সকাল সকাল দেখো মেশিনে কাঁচা হয়ে গেল। এখন এগুলো ম্যাক্সিমামটা বারান্দায় মেলবো, আর কিছুটা কয়েকটা যেগুলো প্যান্ট আছে ছাদে মেলে দেবো। যাই কাজটাকে সেরে আসি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল তো দিনটা শুরু করেই দিয়েছি, যে সকাল সকাল মেশিনে কতটা কাঁচা হয়ে গেছে। ভারী ভারী একটু মোটা যেগুলো প্যান্টগুলো ছাদে দিয়ে আসলাম মতো, আর সব পাতা পাতা যেগুলো সুতি কটনের সেগুলো বারান্দায় প্রচুর রোদ। তবে যখন দিয়ে আসলাম এত রোদ, এখন আবার দেখছি এটা হালকা করে মেঘলা কালকের মতো। আজকে সকাল থেকে এত রোদ ছিল কি বলবো, এখন আবার দেখছি একটু মেঘলা হচ্ছে। কালকে সেম কেস এরকম হয়েছে। আর প্রচণ্ড গরম করছে, যে এত গরম করছে কি বলবো। ওই যে মেয়ের ঘরে একটু নম করছে না কি করছে ভগবান জানে। আমি এখন একটু চা নিয়ে একটু রেস্ট যাকে বলে ও, কারণ সকাল থেকে এক নাগারে তো পড়ে গেছি। সকালে ফুল তোলা থেকে শুরু করে তোমরা তো জানোই, সকালে একটা হালকা রান্না হয়ে যায়, তোদের দাদাই খেয়ে বেরিয়ে যায়, খেয়ে নিয়ে যায়। আজকে ওর শরীরটা খুব খারাপ, খেতে দিয়েছে আর্ধেক ভাতই, তাই এই কটা ভাত দিয়েছে, হাত ফেলে দিয়ে চলে গেছে। বলছে কেমন ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে না, যার সঙ্গে ওষুধ খেয়ে বেরিয়ে গেলাম। বললাম যে তাহলে রেস্ট, বলছে না যেতে হবে। এই যে এখন একটু চা নিয়ে বসে তো তোমরা সঙ্গে থাকো, কী রান্না করবো দেখা যাক, দেখতে থাকো। এই দেখো কালকের মতো রুটি করলাম, আর বাটি চচ্চড়ি, আর একটা কলা। এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। এখন গরম গরম ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট করেই এবার রান্নার দিকে চলে আসলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, একটু তরকারি রান্না করব বলে। কড়াতে দেখো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম। এবার একদম কাঁচা মিটে যে কুমড়োগুলো আছে না, মিষ্টি কুমড়োটা খুব ভালো ছিল। কুমড়ো আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি করবো। যেরকম করে ছোলা দিয়ে করি ওটা নিরামিষ করে, এটা চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে হয় জানো তো এটা খেতে। এই দেখো কুমড়ো আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়েছি, একটু মিষ্টি, তারপরে তোমার একটু রেড চিলি, বাস এই মশলা, হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে বাস এবার একটু জল দিয়ে দেবো, কারণ ভাজা মশলা দিয়ে বেশি নাড়াচাড়া করলে এটা পুড়ে যাবে। যেমন যখন মশলা পেস্ট করা থাকে তখন একটু বেশি নাড়াচাড়া করতে হয় যতক্ষণ তেলটা বেরোয়, কিন্তু ভাজা মশলা দিয়ে যদি তুমি খুব নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু আবার পোড়া গন্ধ হয়ে যাবে। যাক দেখো মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যখন ফুটে উঠেছিল তখন একটু গ্যাসটা সিম করে রেখেছিলাম, তাহলে আলুগুলো সেদ্ধ হয়েছে। আর কুমড়োগুলো তো দারুণ সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। তরকারিটা দেখে দেখো থিকনেসটা এরকমভাবে রেখেছি। এরপর আরেকটু মানে একদমই শুকনো হয়ে যাবে, এরকম না রাখলে একদম গামাখা রেখেছি, পরে আরেকটুই টেনে গেছিলো। বাস আমার কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না একদম পুরো রেডি। যারা কুমড়ো খেতে পছন্দ করো না, এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তারপরে এই যে মেন হচ্ছে এই যে মাছ তো আমায় করতেই হবে। মাছ ভাজা হয়ে গেছে দেখো, সব ভেজে ভেজে তুলে রাখছি। এবার কড়াতে কালো জিরো পাশ দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে আজকে কী করবো বলো তো, গাঠি কচু, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে তিনজনই খুব ভালোবাসি, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়মশাই সবাই মানে এই বাড়িতে এই কচুটাই খাওয়া হতো। তোমাদেরকে এর আগের দিন ব্লগে বলেছি, এটা কচু বলতে শুধু এটাকেই চেনে, অন্য কোনো কচু ভয় খেত না। তারপর আমি আসার পর খাওয়া হাওয়া শুরু হয়েছে। এবার দেখো কচুগুলো একটু ভেজে নিলাম। আমি কিন্তু কচু সেদ্ধ করি না, ভেজে নিই। সেদ্ধ করলে না সেই লোদ মতো কিরকম একটা ল্যাসা মতো হয়ে যায়, আর এরকম ভেজে নিলে দেখবি খুব সুন্দর হয় ঝোলটা। এটাতেও গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম, ওই একই ধনে জিরে গুঁড়ো। এটাতে রেড চিলি দেবো না, পুরোটাই কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি বলছি সরি, নুন। এটাই, চিনি তো মাছের ঝোলে দিই না কোনোদিনও। তারপরে দেখো মোটামুটি একটু নাড়াচাড়া করে, যে ভাজা মশলা দিয়ে খুব বেশি কষাতে নেই, মোটামুটি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আলু আর কচু সেদ্ধ হতে থাকবে। এটাও তাই, যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে রাখতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, দেখবে কচুগুলো একদম মোমের মতো গলে যাবে, এত সুন্দর কচুগুলো গলবে তোমাদের কি বলবো। আর মানে লোদ টাইপের ওটা হবে না, যেহেতু মানে ভেজে নিয়েছি কচুটা, সেদ্ধ করিনি, সেই জন্যই দেখো ফুটে উঠেছে একদম। আমি দেখে নিচ্ছি, দেখেছো। এবার একটু গ্যাসটা আমি সিম করে রেখে দেবো। এই ফাঁকে দেখো আমি কত বাসন মাজা হয়ে গেছে, সমস্ত বাসন টাসন, রুটি চাটু টাটু একদম সব মাজা হয়ে গেছে। এই দেখো এবার আবার মাছের ঝোলটা একদম হয়ে এসছে। গ্যাসটা সিম করলে কী হয় বলো তো, কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তবে দেখো কালারটা কত সুন্দর এসছে, মনে হচ্ছে না যে পুরোটাই কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কা আজকে রেড চিলি, শুকনো লঙ্কা বলতে রেড চিলি পাউডার দেওয়াই হয়নি। এই যে একদম লাস্ট ফাইনাল লুক দেখো,
দেখো রান্না টান্না সব তো হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল। আর এদিকে দেখো এখন কত বাসন ছিল একদমই, এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখানে বেসিনও, এখানে বাসন অনেকগুলো বাসন নেওয়া হয়ে গেছে, মানে শুকিয়ে যাওয়ার কাজে লাগে তো, তখন নিয়ে নিই আর গুছিয়েও রাখি যেগুলো শুকিয়ে যায়। একবার মেঘ একবার রোদ, এখন তো এরকমই ওয়েদার হবে। একমাত্র একটা পার্সেল আসলো, পার্সেলটা খুলি দাঁড়াও। রান্নাও হয়ে গেল, একটা পার্সেল আসলো। আর আমার মেয়ে পার্সেল আসলে তক্ষুনি দেখতে হবে। আমি বললাম পরে স্নান টান করে খুলবো, রেখে দে। না, তক্ষুনি দেখতে হবে, যেহেতু ওর মানে জিনিস ওর জন্য আনা হয়েছে। এটা হচ্ছে ওই লিপস্টিক আর আইলাইনার টাইনার রিমুভ করার। আর এটা হচ্ছে একটা লিপস্টিক। মেয়েকে বললাম এই কালারটা আমার ছিল, তুই এটাই আবার করলি, অর্ডার করলি। বলছে না, তোমারটা লাইট ছিল। আমি বললাম এটা খুব একটা ব্রাউন শেপ না, তবে কালারটা খুব সুন্দর, ল্যাকমিডি। দেখো মঙ্গলবারে ঘট পেতে পুজো হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এখন এই দেখো পুজো তো অনেকক্ষণই দেওয়া হয়েছে, তখন কাজ একটু অন্য কাজ করছিলাম ঘরে টুকটাক। আর প্রচণ্ড রোদ, মানে কি বলবো, এত গরম যে খেতে বসে গেলাম। আর যে কুমড়ো আরও চিংড়ি মাছ দিয়ে তরকারিটা খেতে দারুণ হয়, দারুণ লাগে খেতে। আর গাটি কচু তো অল টাইম আমাদের ফেভারিট। পাঁপড় আছে এখানে, চাটনি, খেতে বসে যায়। মেয়ের শরীরটা খুব একটা ভালো না, যে শুয়ে আছে, আমি ডাকলাম খেতে, তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে দেখো চলে এসেছি একটু গল্প করতে। আর একটু এই যে চা নিয়ে গল্পটা করতে শুরু করি তোমাদের সঙ্গে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তোমাদের বলছি না প্রচণ্ড গরম, মারাত্মক। আর খেতে বসেই তারপরেই তোমাদের সঙ্গে কথা বলে খেতে বসলাম, তারপরেই কারেন্ট চলে গেছে। মেসেজ পাঠিয়েছিল, তবে খুব দয়া করেছে যে 15 মিনিটও মনে ছিল না, হয়নি, চলে এসছে। বাপরে বাপ, কি বাচ্চা বেঁচে গেছি। তারপরে এসি চালিয়ে অনেক ছিলাম, প্রচণ্ড গরম, মানে কি বলবো, এটাকে কেউ বলবে না যে আষাঢ় মাস। একটু বৃষ্টি বৃষ্টি কিছু নেই, দারুণ গরম, মানে কষ্ট হয়েছে আজকে। চাটা খেলাম, এই চাটা খেলাম, বলছি চা, এই যে গা ঠা ধুয়ে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে একটু চা বানিয়ে বিস্কুট নিয়ে বসেছি। মেয়ের জন্য, মেয়ের টিফিনে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, ছোলা সেদ্ধ বসিয়েছি, ওই চটপটি টাইপের একটু বানিয়ে দেবো, ওগুলো এই সন্ধ্যেবেলা একটু খেতে চায়। ওরা যে পড়া আছে যায় না, তোমাদের দাদাভাইয়েরও শরীর খারাপ, মেয়েরও শরীর ভালো না, দেখা যাক কখন যায় পড়তে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, খুব খারাপ লাগে জানো তো, যখন দেখবো মানে এটা আমার শুধু চ্যানেল না, অনেকের চ্যানেলে, আমি অনেকের চ্যানেলই তো দেখি, তো ঘুরে ঘুরে অনেকেই চ্যানেলে আছে, হঠাৎ করে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে মানে 1 ঘন্টা, মানে কিছু একদিন বাদে আবার আনসাবস্ক্রাইব করে দেবে। এগুলো তো ঠিক না, তুমি বলো, এগুলো খুব খারাপ লাগে কিন্তু। তাই আমি বলছি সবাইকে, এটা সবাই করে না, যাদের এটা মানে নেশা করার তারাই করে, এটা বদমাশি করে তারাই এটা করে। ভালো মনের মানুষরা কি আর এইসব করবে? তারা কখনো করবে না। তাই আমি বলছি যারা এগুলো করছো, প্লিজ প্লিজ এগুলো তারা করো না, খুব খারাপ লাগে। যে সাবস্ক্রাইব করবে আবার আনসাবস্ক্রাইব করে দেবে, এটা ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, ভিডিওতে যদি তুমি দেখো খুব বাজে কিছু দেখানো হচ্ছে, তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু জানো তো তখন সেগুলো কিন্তু করে না। তুমি ফেসবুকে দেখবে, মানে আমি না এখন এফবিটা একদম খুলিই না, এত জঘন্য জঘন্য ভিডিও, কি বলবো। কিছু কিছু লোক কমেন্টসে করবে এদের আইডিগুলো কেন বাদ দিয়ে দেওয়া হয় না, এদেরকে কেন ক্লেম করে, এত জঘন্য, কি বলবো। কারণ দেখো আজকাল সবার হাতে স্মার্টফোন থাকে, বাচ্চারা পড়াশোনার জন্যই তাদেরকে ইউজ করতে হয়। এবার তারা যদি ওখানে যে মানে এত জঘন্য ভিডিও, কি বলবো তোমাদের, কিন্তু সেগুলো কিন্তু মানে সাবস্ক্রাইব হয় না, সেগুলোতে কিন্তু বেশ ভিউজ হয়, কি বলবো তোমাদেরকে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে সেই সব ভিডিওতে। জানি এখন সেই সব মানে বেশি আছে দেখার, মানে কিন্তু আমরা তো ঘরের বউ, আর ঘরের মেয়ে হলেও বউ হলো, যাই হোক, কিন্তু আমরা তো ওগুলো করতে পারি না, না, ওগুলো বিচ্ছিরি ব্যাপার। আমরা এটা খুব ভালোবেসে এই জায়গাটাকে তৈরি করেছি, সুতরাং জায়গাটাকে তো নষ্ট করতে পারবো না ওসব করে। এবার তোমাদের কি মত বলো তোমরা এই কথাটা, যে আমি যেটা বললাম সেই বলছি। প্লিজ যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, এটা খুব খারাপ লাগে। এটা অনেকেরই মত, অনেকেই লিখেছে যে অনেকের চ্যানেলে এটা হচ্ছে। এখন তাহলে চা খাই, তারপরে ছাদে যাবো, একটু হেঁটে আসবো। চলো আবার পরে আসছি। দেখো চা খেয়ে চলে আসলাম ছাদে, কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে দেখো। এখন জানো তো কটা বাজে, 7:05, কে বলবে, দেখো কত আলো এখনো। ফ্ল্যাটে সব খবর টবর শুনছে চারিদিকে, কি সুন্দর ওয়েদারটা দেখো।
দেখো মেঘটা শুধু দেখো, মাইন্ড ব্লোয়িং একদম, দারুণ দারুণ। একটু হেঁটে নিই এখন। বন্ধুরা এই যে বেডরুমে চলে আসলাম, সব কাজ একদম মিটিয়ে টিটিয়ে চলে আসলাম। আজকে কি বলো তো, তোমাদেরকে তখন বলছিলাম না তোমাদের দাদাভাই শরীরটা খারাপ, কি জানি পড়তে, তাও তোমাদের দাদাভাই এসেছিলো, একটু তাড়াতাড়ি এসছে। আজকে বললো যে ঠিক আছে মেয়েকে দিয়ে আসে, কিন্তু আমি না রিস্ক পেলাম না, কারণ ওর গায়ে দেখছি জ্বর আছে, শরীরটাও ভাল লাগছে না বলছে। আর ওই জিটি রোডের ওপর বাইক চালিয়ে মেয়েকে নিয়ে যাবে। আমি কি না, দরকার নেই, একটা দিন না হলে, যদিও জানি পড়ার ডেট বলছে না একটা দিন অ্যাবসেন্ট হয়ে যাবে, কতটা পড়া পিছনে তুমি, না দরকার নেই। হ্যাঁ দেখ, কারণ আমার খুব ভয় লাগে, সত্যি কথা বলতে কি ভীষণ ভয় লাগে জানো তো, এক পড়ার থেকেও তো দুজনের এটা বেশি। আমি বললাম, আমি মেয়েকে বললাম দেখ তো বাবা, ওই অবস্থায় যা যাবে, শরীরটা ভালো নেই, বাই চান্স যদি মাথা পাতা ঘুরে যায়, জিটি রোডের ওপর অত গাড়ি, আমি না, যদি হেঁটে হেঁটে কাছাকাছি হচ্ছে ঠিক আছে, আমিই দিয়ে আসতে পারতাম। তার আসলে কি দেরি করে পড়া তো, ছুটি হবে সেই 10:30টার পর, বাড়ি আস্তে আস্তে 10:35 ছুটি হয়ে যায়, ওই জন্যই থাক ছেড়ে দিয়ে আজকে দিনটা, আর কী করা যাবে। আসলে গরম ঠান্ডা গরম, ধরো এই রোদের মধ্যে যাচ্ছে, যে এবার অফিসে এসির মধ্যে ঢুকছে, আবার রাতে এসি, এই করে করে না ঠান্ডা গরমেই হয়ে গেছে। আর এত গরম পড়েছে, শিলিগুড়িতে নাকি এত বৃষ্টি হচ্ছে, দেখছি ব্লগগুলোতে দেখছি এত বৃষ্টি। আমি বাবাটি আমাদের এখানে একটু পাঠিয়ে দিয়ে রে বৃষ্টি, আমরা খুব কষ্টে আছি। এই কদিন আগে একটু ওয়েদারটা ভালো হলো, আবার এরকম, কেউ বলবে না যে এটা আষাঢ় মাস চলছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, করে আমার পাশে থেকো। টাটা।